আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আমার একটা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। আমি একটা কবিতা অ্যাকচুয়ালি বক্তৃতা পড়ছিলাম আমাদের এইচএসসি বইয়ে। সেটা হচ্ছে যৌবনের গান, কাজী নজরুল ইসলামের। সো এইটা পড়ার পর আমার কাছে অনেক ভালো লাগছিল অ্যান্ড অ্যামেজিং একটা বক্তৃতা, ঠিক আছে? অনেক সুন্দর। অ্যান্ড এইটা পড়লে এত পরিমাণ মোটিভেট হওয়া যায় বলার বাইরে। বাট এটা এটা নিয়ে ভাবতেছিলাম। ভাবতে ভাবতে একটা জিনিস খেয়াল হলো যে আসলে এটা তো দিন শেষে একটা মোটিভেশনই। সো মোটিভেশনকে আমরা মজা করে বলি হচ্ছে মোটিভেশন মানে হচ্ছে মাস্টারপেশন। আপনারা বুঝতেছেন আসলে কি বুঝাইতে চাইতেছি। সো দিন শেষে যৌবনের গানও একটা মোটিভেশন অ্যান্ড এটার কোনো ভ্যালু নেই। সো সাহিত্য নিয়ে ভাবতেছিলাম যে সাহিত্য মানুষের জীবনে পড়া খুবই জরুরি। বিশেষ করে আমাদের যে মানে বাংলা এসএসসির যে বইটা আছে, এই বইতে যে সাহিত্য মানে সাহিত্য না ঠিক মানে গল্প, বক্তৃতা, কবিতা যেগুলো দেয়া আছে এগুলো থেকে কিন্তু মানুষের যে বিকাশ হওয়ার যে ব্যাপারগুলো এগুলো কিন্তু বেশ ভালোভাবে আছে। এই গল্পগুলো, কবিতাগুলো যদি ভালোভাবে পড়ে অনেক কিছু জানা যায়, শেখা যায়। বাট যৌবনের গানটাও সেরকমই একটা ইন্সপায়ারিং একটা গল্প। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দিন শেষে এটা একটা মোটিভেশনাল বক্তৃতা, ঠিক আছে? অ্যান্ড এই মোটিভেশনের যত ভালো মোটিভেশনই হোক না কেন, দিন শেষে ওই কথা একটাই যে মোটিভেশন মানে হচ্ছে মাস্টারপেশন। মানে হচ্ছে এই যে আমাদের যৌবনের গান বক্তৃতাটা কাজী নজরুল ইসলামের অসাধারণ একটা বক্তৃতা। কিন্তু অ্যাকচুয়ালি এই বক্তৃতার উদ্দেশ্য কী? উদ্দেশ্যটা হচ্ছে যে নতুন নতুন কিছু আবিষ্কার করা, বিপ্লবী মানুষজন তৈরি হওয়া, ঠিক না? কিন্তু মজার বিষয় হচ্ছে যারা বিপ্লবী, যারা পৃথিবীতে রেভলিউশন আনছে, রেভলিউশন মানে এমন না যে মানে রাজনীতিক ব্যাপার স্যাপার। বিষয়টা হচ্ছে যেমন ধরুন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, এরকম যত ব্যক্তিত্ব আছে, বিজ্ঞানী আছে, ঠিক আছে? এরাও একজন বিপ্লবী বলা যায়, ঠিক আছে? সো পৃথিবীর জন্য কিছু করছে। সো এই ধরনের ইন্সপায়ারেশনাল একটা বক্তৃতা। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা হচ্ছে এই ধরনের বিপ্লব ঘটাইছে, যাদের মধ্যে এই স্পৃহাটা ছিল, যাদের মধ্যে তরুণত্ব ছিল, তারা কিন্তু এই যৌবনের গান কবিতা পড়ে ইন্সপায়ারেশন পায় নাই, তাদের মধ্যে অটোমেটিকলি ছিল। অর্থাৎ দিন শেষে বাস্তবতাটা হচ্ছে যাদের মধ্যে হচ্ছে রেভলিউশন মানে তারুণ্য আছে, ঠিক আছে, তারাই কিছু করতে পারে, ঠিক আছে? এর জন্য মোটিভেশনের কোনো দরকার হয় না। অর্থাৎ দিন শেষে তুমি যতই মোটিভেশন নেও কিনা, যৌবনের গান পড়ে যৌবনের গান বক্তৃতা শুনে তুমি যতই মোটিভেশন নেও, তোমার কোনো লাভ নেই। কারণ তোমার মধ্যে যদি তোমার অন্তরের মধ্যে যদি রেভলিউশন না থাকে, তুমি পৃথিবীর জন্য কিছুই করতে পারবে না, ঠিক আছে? সো দিন শেষে এটাই যে আসলে এই ধরনের সাহিত্যের, এই ধরনের বক্তৃতার দিন শেষে কোনো মানে নেই। কারণ যারা করে তারা এই কোনো সাহিত্য পড়ে করে না, তারা অটোমেটিকলি করে ফেলে, ঠিক আছে? তাদের মধ্যে ওই পাওয়ারটা থাকে। যেমন আইনস্টাইন, যারা করার তারা করে ফেলছে। সো দিন শেষে মোটিভেশনের কোনো ভিত্তি নেই এবং সাহিত্যেরও খুব একটা কাজ আছে বলে আমার জানা নেই। অবশ্যই আছে, তবে সত্যি বলতে এটা খুব একটা কাজের কিছু না। এই মোটিভেশনগুলোই এই জিনিস মানে শেখানো হয়। সো দিন শেষে আসলে প্র্যাকটিক্যাল হইতে হবে। এসব বই খাতায় নীতি নৈতিকতা শিখে আসলে বাস্তবে মানে বাস্তবে সম্ভব না। বাস্তবে প্র্যাকটিক্যালি আমাদের হচ্ছে মানুষকে শিখাইতে হবে। আর এভাবে হচ্ছে মানুষ বেটার কিছু করতে পারবে। সো দিন শেষে এটাই বলবো যে মোটিভেশনের কোনো ভিত্তি নেই, সেটা যত ভালো মোটিভেশনই হোক না কেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।